হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নিউ মিনি ব্লগে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গতকালের কিছু শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। গতকালকে আমরা চলে গিয়েছিলাম মেলাতে। যেহেতু শিবরাত্রি ছিল গত বুধবারে, তো সেই দিন থেকে আমাদের এখানে মানে কৃষ্ণনগর পালপাড়া, রথতলা পালপাড়া, তোমরা কে কে চেনো জানি না, তো সেখানে এই মেলাটা হয় 3-4 দিন। তো সেই জন্যেই আমরা গতকালকে চলে গিয়েছিলাম। মেলাটা বেশ সুন্দর হয়। এই 3-4 দিনের মেলাটা অনেক দোকানপাট বসে। এই যে দেখতেই পাচ্ছ জিলাপির দোকান, তারপরে বাদাম, ফুচকা, এগরোল অনেক কিছু বসে। আর এই যে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, আর ঠাকুরটা খুব সুন্দর হয়। আর আমরা তার আগের দিন গিয়েছিলাম, কিন্তু মেলাটা শুরু হয়েছিল না, সেই জন্য আমাদের আবার ঘুরে চলে আসতে হয়েছিল বাড়ি। তাই আবার গতকালকে আমরা গিয়েছিলাম মেলাতে। মা, দিদি, পুচকি ওরাও গিয়েছিল, আমরা তারপরে গেছি। তো সবার সাথে দেখা করলাম, বসলাম, গল্প করলাম ওইটুকু টাইমে। যেহেতু মেলায় অর্কেস্ট্রা হচ্ছিল, ওখানে একটু গান টান শুনলাম। আর মেলা তো অনেক বিরাট বড় না, রাস্তার উপরে হয়, ছোটোখাটোই মেলা। আর এই পালপাড়ার মেলাটা আমার বাপের বাড়ি থেকেও কাছে, আর শ্বশুরবাড়ি থেকেও কাছে, মানে কৃষ্ণনগরের মধ্যেই যেহেতু। আর আমরা ছোটোবেলা থেকেই এই মেলাটা দেখে আসছি। প্রতিবারই আসা হয়, কোনোবার মিস যায়নি, প্রতিবারই মেলা দেখতে যেতাম। আর এবার একটু ভিড়টা কমই হয়েছিল। প্রতিবার দেখেছি যে ভিড় অনেক লোকজন থাকে, এবার সেরকম লোকজন হয়নি, জানি না কেন। আর থিমটা আরও অনেক মানে বড় করে থিমটা, এবার শুধু ঠাকুরের থিমই করেছে। প্রতিবার দেখতাম মানুষকে সাজিয়েও বিভিন্ন রকমের থিম করতো, এবার শুধু ঠাকুরের মূর্তি দিয়েই থিমটা করেছে। এটা হচ্ছে পার্বতীর বিয়ের আগের জীবনের, বিয়ের পরে কি হয়েছে সেই কাহিনীটা এখানে তুলে ধরেছে। আর এই ছোটোখাটো জিনিসপত্রগুলো বসেছিল, বাচ্চাদের খেলাধুলার জিনিস। তো মেলাটা দেখলাম, বেশ ভালোই লাগলো। তো ভিডিওটা আর বেশি দূর করিনি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো। তো টাটা, আবার নেক্সট ভিডিওতে চলে আসবো।